الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম ইমানদার দিনী ভাইয়ের আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, শাবান মাসের আজকে 10 তারিখ, শনিবার 11, রবিবার 12, আজকে 11 তারিখ, মঙ্গলবারে হলো 14 তারিখ। 14 তারিখ দিবাগত রাতকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বলে থাকি। শবে বরাত সম্পর্কে শুধু একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব, তারপর ইনশাআল্লাহ শবে বরাতে এশারের নামাজের পর দিনে কিছু কথা হয়, সেখানে কিছু কথা হবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান সুমু লাইলাহা সুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا لا كذا حتى يطلع الفجر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শবে বরাত আসে অর্থাৎ
14তম তারিখ, শাবান মাসের 14তম তারিখ দিবাগত রাত আসে, যাকে হাদিসের পরিভাষা লাইলাতুন নিসফি মিন শাবান বলে। এই রাত যখন আসে তো আল্লাহ তাআলা মাগরিবের পর থেকেই, সন্ধ্যার পর থেকেই প্রথম আকাশে চলে আসেন, এসে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে যে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারযুক, তোমাদের মধ্যে কেউ আছে যে রিজিক প্রার্থনা করবে, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফি, তোমাদের মধ্যে কেউ আছে কোন বিপদে আক্রান্ত, আমি তার বিপদ আপদ দূর করে দেব। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলতে বলতে ডাকতে থাকেন তার বান্দাদেরকে, একেবারে ফজর পর্যন্ত এই ডাক অব্যাহত থাকে। প্রত্যেক রাতের সাথে শবে বরাতের পার্থক্য হলো, প্রত্যেক রাতে অর্ধরাত চলে যাওয়ার পর আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে ডাকতে থাকেন, আর শবে বরাতে সন্ধ্যার পর থেকেই আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তার দিকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। তো শবে বরাতে রাতের কাজ এটা পাওয়া গেল যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কান্নাকাটি করা, ইবাদত বন্দেগী করা। আর দিনের কাজ কি? সুমু ইয়াউমাহা, দিনের বেলা রোজা রাখা, দিনের বেলা রোজা রাখা, আর রাতের বেলা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে কান্নাকাটি করা। এই হলো শবে বরাতের কাজ। অন্য কোনো তৃতীয় কাজ শবে বরাতের নেই। রুটি হালুয়া খাওয়া এটা কোনো শবে বরাতের কাজ না, এটা খাওয়া, এটা আবার শবে বরাতের কি কাজ? কিন্তু আগে ঢাকার মধ্যে অনেক বেশি ছিল, এখন মাশাআল্লাহ অনেক কমে আসছে। তারপরেও বিভিন্ন বেকারির বোয়াল মাছ আর কি কি বানায়, ওগুলো এখনো বাদ হয় না। এগুলো সবার কিনা বন্ধ করে দিলেই বাদ হয়ে যাবে। এজন্য এগুলো কিনা শবে বরাতে বাসায় খাওয়া, এটা সাধারণ খাওয়ার মতো হবে না, এটা একটু গুনার মতোই হবে। এটা সাধারণ খাওয়ার মতো হবে ভাই। প্রতিদিন তো বেকারির রুটি টুটি আমরা কিনে খেতেই পারি। শবে বরাতে মাছ কিনে নিয়ে যেতে হবে, কুমির কিনে নিয়ে যেতে হবে, এটা কি গুনাহের কাজ হবে না ভাই? এই জন্য আমরা এগুলো কেনা বন্ধ করি, তো বেকারির ওনারা এগুলো আর বানাবে না। এগুলো খাওয়ার কোনো, শবে বরাত তো খাওয়ার জিনিস না। শবে বরাত তো হলো আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করার জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া নিজে জান্নাতুল বাকি, বাকিউল গারকাত, মদিনার যে কবরস্থান আছে সেখানে গিয়ে কবর জিয়ারত করেছেন, এবং নিজে তো সারা জীবনই তাহাজ্জুদের নামাজে কাটাইছেন, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা পাওয়া যায় না। এই জন্য কোনো আনুষ্ঠানিকতারও প্রয়োজন নাই। যেহেতু শবে বরাতকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মসজিদে আসে, যারা সারা বছর কম আসে, জুমা ছাড়া আসে না, জুমার নামাজের শেষ প্রান্তে এসে আগে চলে যায়, এরকম মুসল্লিরাও শবে বরাতে আগে মসজিদে আসে, অনেক সময় থাকে। এই কারণে মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন এই কথা, শবে বরাতে যারা মসজিদে আসে তাদেরকে বিদায় করে দেওয়ার মধ্যে কোনো লাভ নাই, বরং তাদেরকে দ্বীনের কথা বলে, আল্লাহর কথা বলে, তাওবার কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের ভয় দেখিয়ে তাদেরকে যদি মসজিদওয়ালা বানানো যায়, নামাজি বানায় দেওয়া যায়, ইবাদত গুজার বানায় দেওয়া যায়, তো সেটাই হবে সবচেয়ে বড় কাজ। এই কারণে আমরা শবে বরাতের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করি না, বরং মানুষের আগমন ঠেকানোর আমাদের কোনো প্রয়োজন নেই, বরং এই আগমনটাকে দ্বীনের পক্ষে লাগাইয়া দেওয়াটা হলো আমাদের উদ্দেশ্য। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এটাও বলতেন, সারাদিন মাইকিং করে যত মানুষ আনা সম্ভব হবে না, এক শবে বরাতে মাইকিং ছাড়াই মসজিদে মসজিদে হাজার হাজার মানুষের ঢল নামে। এই ঢলকে প্রতিহত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকাল যারা হাদিস পড়ে কিন্তু আলেমদের থেকে হাদিস নিতে চায় না, নিজেরা নিজেরা বাংলা পড়ে যারা নিজেদেরকে বড় বানাতে চায়, এই শ্রেণীর কিছু মানুষ এই শবে বরাতকে বেদাত, শবে বরাত আসা যাবে না,
সহবরাতে মসজিদে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে মুসলমানদের ভিতরে এক ধরনের ভীতশ্রদ্ধ ভাব তৈরি করে থাকে। এই বিষয়টা ঠিক না। যেমন আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম, সূরা ওয়াকিয়া মাগরিবের পর তেলাওয়াত করলে রিজিকে বরকত হয়, এটা হাদিস শরীফের দ্বারা প্রমাণিত, কিন্তু এই হাদিসটা দুর্বল এবং যায়িফ। আল্লাহর কালামের যে কোনো জায়গা তেলাওয়াত করলে রহমত বরকত বর্ষিত হয়, এতে কারো কোনো সন্দেহ আছে কিনা? তাহলে সূরা ওয়াকিয়া যদি মাগরিবের পরে কেউ পড়ে, তাহলে অবশ্যই আল্লাহর কালাম তেলাওয়াতের কারণে রহমত বরকত তো বর্ষিত হবেই। এখন যদি আরেকটা দুর্বল হাদিস থাকে যে এটা বললে রিজিকও আসবে, তাহলে আমাদের অসুবিধা কোন জায়গা? কিন্তু এই শ্রেণীর ভাইয়েরা এসে বলতে যা এটা সহিহ হাদিস, এটা পড়া যাবে না। এর মানে আপনি কি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করাকেই বন্ধ করে দিতে চান? আল্লাহর কালামের তেলাওয়াত যে কোনো সময় যে কই তেলাওয়াত করুক না কেন, একমাত্র নাপাকি ছাড়া বাকি সব সময় তো আল্লাহর কালামের তেলাওয়াত চলতে থাকতে পারে। তো যাই হোক আমার ভাই, দিন শিখতে হবে উলামায়ে কেরামের থেকে, দিন নিতে হবে উলামায়ে কেরামের থেকে। কোন মাস্টার মিস্টার ইঞ্জিনিয়ার কবিরাজ ওনারা দিন দেওয়ার মানুষ না, ওনারা ওনাদের সাবজেক্ট আলাদা, সেখান থেকে ওনারা ওনাদের কাজ করবেন। আমাদের দিন শিখতে হবে তার কাছ থেকে ভাই, হক্কানি উলামায়ে কেরামের থেকে দিন শিখতে হবে। ওই আলেম যিনি হক্কানি আলেম থেকে দিন শিখছেন, ওই আলেম যিনি হক্কানি আলেম থেকে দিন শিখছেন, শিক্ষার যেমন ধারাবাহিকতা উস্তাদ ছাত্রের মাধ্যমে হয়, তেমনি ভাবে কোরআন শিক্ষার ধারাবাহিকতাও উস্তাদ ছাত্রের মাধ্যমেই হয়। যে কেউ আরবি পড়তে পারে, তাফসীর শুরু করে দিল, সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এজন্য আমরা দিনের ব্যাপারে সাবধান থাকি, সতর্ক থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য সহবরাত আগামী মঙ্গলবার দিবাগত রাত, ইংরেজি মাসের 3 তারিখ দিবাগত রাত। তাহলে রোজা রাখলে বুধবারে রোজা রাখতে পারে। রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ আছে ভাই? একেবারে নফল জিনিস, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। তো এটা নিয়ে ঝগড়াঝাটি করার কি প্রয়োজন আছে? শাবান মাসে নবীজি এত পরিমাণে রোজা রাখতেন যে রমজানের পরে অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না। তাহলে সেখানে যদি কেউ সহবরাত একটা রোজা রাখে, এটা দোষের কি? আল্লাহ মাফ করেন আমাদেরকে। আমাদের মুসলমানদের মধ্যে কত কত ফিতনা, কত কত ফিরকা তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ মুসলমানরাও যে কেউ একটা ব্যাখ্যা দেয়, আমরা বলি হ্যাঁ এটা তো সঠিক ব্যাখ্যা। আরে ভাই, আপনার কাছে সেই ব্যাখ্যার কি এলাম আছে? আপনি সঠিক ব্যাখ্যাটাকে মেনে নিতেছেন, হ্যাঁ এটা সঠিক ব্যাখ্যা। আপনি যাচাই করে দেখছেন যার ব্যাখ্যাটা আপনি নিচ্ছেন সে কোনো হক্কানি আলেম কিনা, সেই ব্যাপারে কথা বলার অনুমতি প্রাপ্ত কিনা? আর যদি বিচার থাকতো বাংলাদেশে ইসলামী বিচার, তাহলে ইসলামের নামে কেউ কথা বলতে পারতো না। একমাত্র সার্টিফিকেট দাঁড়ি হক্কানি উলামায়ে কেরাম কথা বলতে পারতেন। এর ব্যতিক্রম কেউ কথা বললে ওই হাতুড়ে ডাক্তারের মতো ওর পিঠে জেলখানায় পাঠায় দেওয়া হতো। তুমি তো হাতুড়ে ডাক্তার, তোমার কে ইজাজত দিছে অপারেশন করানোর জন্য? রোগী মারার জন্য আসছো না? হাতুড়ে ডাক্তাররা কিভাবে অপারেশন করতে পারে? চিকিৎসা ও সার্টিফিকেট মানে প্রেসক্রিপশনও দেখার অনুমতি নেই যাদের, সেখানে আবার অপারেশন তো দূরের কথা। এই জন্য হক্কানি আলেম হওয়া ছাড়া শরীয়তের মাসলা দেওয়া কারো পক্ষে জায়েজ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয়ত একটা বিষয়, আসলে মসজিদটা এমন এক জায়গা, যেই জায়গা থেকে সব কিছুর নির্দেশনা উম্মতের কাছে পৌঁছানো জরুরি। যদি সেই নির্দেশনা পৌঁছানোর ক্ষেত্রে আমরা ত্রুটি করি এবং আমরা শিথিলতা করি, অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। অবশ্যই আল্লাহর কাছে আমাদের পাকড়াও হতে হবে, এটাই সত্য কথা। তো নির্বাচন আসছে, এখন ভোট, নেতা, নির্বাচন সম্পর্কে কিছু কথা বলা আমাদের দরকার। মুসলিম হিসাবে আমাদের সে কোরআন সুন্নাহ থেকে সেগুলো বোঝা দরকার, জানা দরকার, মানা দরকার। তা আমি এই বিষয়টা চিন্তা করলাম যে আসলে আমি এই ব্যাপারে কি বলবো। তা আমি দেখলাম মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, যার আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে ভাই? সারা দুনিয়ার মানুষও যাকে চেনে, আর এই লালবাগের মানুষ মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহিকে আরো বেশি করে চেনে। যাদের হৃদয়ের ভিতরে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মহব্বত যাদের দিলের ভিতরে না দেখেও গেঁথে আছে। যে আমরা এই বুজুর্গের দিন আমি দেখি নাই,
আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহকে দেখি নাই, আমি হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহিকেও দেখি নাই, আমি হযরত পীর জুজুর রহমতুল্লাহ আলাইহিকেও দেখি নাই, কিন্তু ওনাদের ছাত্রদের কাছে আমরা পড়াশোনা করছি। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দাওয়াত বরকাতুহু, ওনার ছাত্র হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এমন এমন মানুষদেরকে ওনারা তৈরি করে গেছেন যারা আজও আমাদের সামনে আদর্শ। তো আমি দেখলাম হুজুর তার বইয়ের মধ্যে ভোটারের দায়িত্ব, নেতার কর্তব্য নিয়ে পৃথকভাবে লিখছেন। আমি সেগুলি পড়ে আজকে আপনাদের খেদমতে শোনাবো। এটা যেন শামসুল হক ফরিদপুরীর মজলিস হয়। আল্লাহ যেন হুজুর যে নিয়তে লিখছেন আমাদেরকে সেইভাবেই আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম হুজুর আলোচনা নিয়ে আসছেন ভোট মানে কি। হুজুর লিখেন, ভোট শব্দের অর্থ হলো মত বা রায়। মত দেওয়া, রায় দেওয়া। পরিভাষায় ভোট দেওয়ার অর্থ কাউকে তাহার সততা, বিশ্বস্ততা ও যোগ্যতার সাক্ষী দিয়ে তাহাকে প্রতিনিধির পদের জন্য সমর্থন করা। আসলে হুজুরের জামানায় ফার্স্ট ক্লাসের লেখা ছিল সাধু ভাষা, এজন্য এই বইটা একটা সাধু ভাষা। আমরা কথা বলি চলতি ভাষা, যেমন এখানে আছে হইতে, তাহাকে আমরা বলি তাকে। যেহেতু আমি পরে শোনাবো তো সাধু ভাষায় এখানে আসতে থাকবে। তো 1 নম্বর ভোটের অর্থ বলছেন রায়, মতামত, সিদ্ধান্ত। আপনার একটা মতকে এটা ভোট বলা হয়। তারপরে এই কথা নিয়ে আসছেন যে মানুষের প্রত্যেকটা কাজ 5 প্রকারে বিভক্ত হয়। মানুষের প্রত্যেকটা কাজ কয় প্রকার হয় ভাই? 5 প্রকার হয়। 1 নম্বর হলো হয় ওয়াজিব হবে, নয় মুস্তাহাব হবে, নয় হারাম হবে, নয় মাকরুহ হবে, নয় মুবাহ হবে। কাজটা হয় ওয়াজিব, নয় মুস্তাহাব, নয় হারাম, নয় মাকরুহ, নয় মুবাহ। ওয়াজিব মানে ফরজের মতো আবশ্যক, করণীয়। মুস্তাহাব মানে মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। হারাম মানে করাই যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। মাকরুহ মানে হারামের কাছাকাছি, গুনাহ হতে পারে। মুবাহ মানে একেবারে আপনার মন চাইলে করেন, করলেও কিছু না, না করলেও কিছু না। এটার নাম হলো মুবাহ, বৈধ। এই 5টা বিষয়কে নিয়ে ওদের এত চমৎকার করে কথাটা সাজিয়েছেন। যদি ইসলামের দাবি এবং জনগণের ন্যায্য দাবি পেশ করার বিশ্বস্ত, যোগ্য একমাত্র লোক পাওয়া যায় এবং তিনি কোনো অনইসলামিক দলভুক্ত না হন, তবে তাহাকে প্রতিনিধিত্বের পদে বরণ করা ওয়াজিব। যদি কোনো প্রার্থী ইসলামের দাবি করে এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে বিশ্বস্ত হয়, একমাত্র যোগ্য লোক তিনিই হন এবং কোন অনইসলামিক দলের কোন প্রার্থী না হন, তাহলে তাকে নিজেদের প্রতিনিধিত্বের পদে বরণ করে নেওয়া, ভোট দেওয়া প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব। 2 নম্বর কথা, যদি একাধিক যোগ্য ও বিশ্বস্ত লোক পাওয়া যায়, তবে তিনি অধিক ইসলামের দরদি, অধিক গরিব দরদি হইবেন, তাকে সমর্থন দেওয়া মুস্তাহাব। একাধিক আছে, এখন আপনাকে দেখতে কে অধিক দরদি, অধিক গরিবের প্রতি অধিক দরদি হবে এবং ইসলামের প্রতি অধিক দরদি হবে, তো তাকে প্রাধান্য দেওয়া মুস্তাহাব। 3, মিথ্যা সাক্ষ্য দেওয়া সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ, মহাপাপ। অযোগ্য, অসৎ, অবিশ্বস্তকে যোগ্য, সৎ ও বিশ্বস্ত বলিয়া সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী হবে। আপনি জানেন লোকটা অযোগ্য, আপনি জানেন লোকটা মিথ্যুক, আপনি জানেন লোকটা অবিশ্বস্ত, এখন আপনি তাকে বললেন যে হ্যাঁ বিশ্বস্ত, মুখে বললেন বিশ্বস্ত, ভোট দিয়ে প্রমাণ করলেন সে বিশ্বস্ত, তার পক্ষে মিছিল মিটিং করে প্রমাণ করলেন সে বিশ্বস্ত, তাইলে এটা একটা কবিরা গুনাহ হলো, এটা মহা একটা পাপ হয়ে গেল। অযোগ্য পাত্রকে প্রতিনিধিত্ব দান করাও ভীষণ পাপ ও কিয়ামতের আলামত। আত্মীয়তার খাতিরে, দলপুষ্টির খাতিরে, দেশি খেসি হওয়ার খাতিরে, দেশি খেসি মানে আত্মীয়, দেশি খেসি হওয়ার খাতিরে অযোগ্য, অসৎ
বা দুর্নীতি পরায়ণ ধর্মদ্রোহীকে প্রতিনিধিত্বের পথে বরণ করাও অতি বড় মহাকবিরা গুনাহ। ভাই, এটা আমাদের জানা রাখা দরকার। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় কামিল মানুষ ছিলেন, অনেক বড় উঁচু স্তরের মানুষ ছিলেন। চার, তাহলে এখানে কার সাপোর্ট করা হারাম সেটা এখানে পরিষ্কার হয়ে গেল। 4 নম্বর, যদি কেউ একবার অবিশ্বস্ত প্রমাণিত হয়ে যায়, একবার এমপি হয়ে অবিশ্বস্ত প্রমাণিত হয়েছে, আগামীতে বিশ্বস্ত দলভুক্ত হইয়া বিশ্বস্ত থাকার অঙ্গীকার করে তার চেয়ে অধিক বিশ্বস্ত লোক যদি পাওয়া না যায় তবে তাহাকে ভোট দেওয়া মাকরুহ হইবে। কেউ যদি একবার অবিশ্বস্ত প্রমাণিত হয়ে যায়, এরপরে তিনি তওবা করেন যে আমি বিশ্বস্ত হয়ে গেলাম, আমি সামনের থেকে এই করব সেই করব, এখন তার থেকে আর যোগ্য কোনো ব্যক্তি না থাকে, তারপরেও তার ভোট দেওয়া মাকরুহ হবে, কারণ তার অবিশ্বস্ততা আমাদের প্রমাণিত। 5, যোগ্যতা এবং বিশ্বস্ততা বোঝা বড় কঠিন। যোগ্যতা এবং বিশ্বস্ততা বোঝা কঠিন। যদি কাহারও অবিশ্বস্ততা না থাকে অথচ সে যদি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করে, তাহার চেয়ে অধিক বিশ্বস্ত লোক মওজুদ না থাকে, তবে তাহাকে ভোট দেওয়া মুবাহ। একজন লোক যোগ্য না অযোগ্য এটা বোঝা যাচ্ছে না, নতুন প্রার্থী, কথার কথা। এখন আপনার কাছে এর চেয়ে আর যোগ্য কোনো মানুষ আপনি দেখেন না, তাইলে তাকে ভোট দেওয়া মুবাহ, আপনি দিতে পারেন। কয়েকটি প্রশ্নের মাধ্যমে হুজুর এই বিষয়গুলোকে আরো পরিষ্কার করেন। প্রশ্ন, নিজের জন্য নিজে পথ চাওয়া জায়েজ আছে কিনা? গণতান্ত্রিক পদ্ধতিতে এটা একেবারে এমন হয়ে গেছে, নিজের জন্য নিজেই চাইতে হয়, হয়ে গেছে। নিজের জন্য নিজের পথ চাওয়া ইসলাম ধর্মে জায়েজ আছে কিনা? একজন মুসলিম হিসাবে আমাদের মনে রাখতে হবে, জীবন এটা আমাদের একটা মাত্র জীবন, দ্বিতীয় কোনো জীবন আমাদের নেই। এই জীবনের প্রতিটা শ্বাস নিঃশ্বাসের জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জীবনের প্রত্যেকটা দানা পানির জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চোখটা লাগবে তো আমার আপনার পরকালের জীবন শুরু হয়ে যাবে। এই দুনিয়া কোনো খেল তামাশার দুনিয়া না, এটা হলো আমাদের পরীক্ষার জায়গা। কে কি করছি, কে কি বলছি, সব মনিটরিং হচ্ছে। সিসি ক্যামেরা থাকলে চোর চুরি করা বন্ধ করে দেয়, ডাকাতি করা বন্ধ করে দেয়। তো আল্লাহর সিসি ক্যামেরা যে 24 ঘন্টা চলমান, এটা বান্দার হৃদয়ের ভিতরে বান্দাকে পীড়া দেয় না। এটা আমাদের জন্য আফসোস আর দুঃখের বিষয় যে মুসলিম হয়েও আমরা আজ মুসলমানিত্বে আমাদের মধ্যে নাই। তো হুজুরের প্রশ্ন হলো, নিজের জন্য নিজে পথ চাওয়া জায়েজ আছে কিনা? উত্তর, নিজের জন্য নিজের কর্তৃত্বের কথা, নেতৃত্বের পথ চাওয়া জায়েজ নয়, মাকরুহ। নিজে আমি যোগ্য, আমি এই, আমি সেই, মাকরুহ। 10 জনের উচিত যোগ্য সৎ লোক জানা থাকিলে তাহাকে ডাকিয়া আনিয়া পদ দান করা। 10 জনের উচিত, ভাই আপনি এবার নির্বাচনে দাঁড়াবেন, আমরা আপনার পক্ষে আছি, আপনাকে দাঁড়াইতে হবে। তাকে জোর করে দাঁড় করে দেওয়া, এটা হলো 10 জনের উচিত, সমাজের মানুষের উচিত। কিন্তু যদি 10 জনের দেশের লোকেরা যোগ্য বিশ্বস্ত লোক সন্ধান করিয়া না পারিয়া অযোগ্য অবিশ্বস্ত লোক নির্বাচন করিয়া বসে এবং সেই সমাজে বিশ্বস্ত যোগ্য লোক বিদ্যমান থাকে, তবে হকের আওয়াজ বুলন্দ করার জন্য সেই যোগ্য বিশ্বস্ত লোকের নিজের জন্য পথ চাওয়া জায়েজ। যদি কোনো বিশ্বস্ত লোক আমরা পাইলাম না খুঁজা, তারে আমরা জোর করে দাঁড় করাইতে পারলাম না, এখন একজন অযোগ্য অবিশ্বস্ত একজন দাঁড়ায় গেল এবং সে পাশ হয়ে যেতে পারে, তাইলে তো অনেক ক্ষতি হয়ে যাবে মানুষের, মুসলমানদের। ওই মুহূর্তে ওই যোগ্য বিশ্বস্ত লোকের জন্য পথ চাওয়া জায়েজ, যে আমি দাঁড়াবো, তখন তাকে এই কথা বলা কি ভাই জায়েজ। যাহাদিওকে দাঁড় করানো হইয়াছে, যদি তাহাদের মধ্যে কাহাকেও বিশ্বস্ত ধার্মিক সৎকর্মী বলিয়া অনুমিত না হয়, তবে ভোটটাকে কি নষ্ট করিয়া দেওয়া উচিত? এটা আপনি বলতেছেন হুজুর যারা দাঁড়াইছে কাউরেই তো আমাদের কাছে বিশ্বস্ত মনে হয় না, এখন আমি ভোটটা কি নষ্ট করে দেবো? কেউরেই দিলাম না, যারা দিলাম এত নষ্টই করলো আমার ভোট। হুজুর উত্তর দেন,
যদি কুফর ও ইসলামের মোকাবেলা না হয়, কাফের প্রার্থী আর মুসলমান প্রার্থী এরকম মোকাবেলা না হয়, তবে বিশ্বস্ত লোক না পাইলে মোটে কাউকে ভোট না দিয়া চুপ থাকা, খামোশ থাকা উচিত। তবু জালিমের সাহায্যকারী হওয়া উচিত নয়। যদি কারো এরকম মনে হয় যে না, একজন আমার দৃষ্টিতে সৎযোগ্য প্রার্থী না, তাহলে তার জন্য ভোট দেওয়া উচিত না। সে চুপ থাকবে, খামোশ থাকবে। কার পক্ষে ভোট দিয়ে সেই জুলুমের শিকার হবে? ভোট তো একটা আমানত। এটা আপনি যাকে দিবেন, আপনি তাকে সাক্ষী দিলেন সে নেয়, আপনি তাকে সাক্ষী দিলেন আপনি ইনসাফগার, আপনি তার ব্যাপারে সাক্ষী দিলেন যে আপনি জনগণের খেদমত করার উপযুক্ত, আপনি তাকে সব বিশ্বস্ততার সাক্ষী দিলেন, তার আমানতদারিতার সাক্ষী দিলেন, তার সমর্থন করলেন। এবার সে যত ভালো করবে সব ভোটাররা পাবে, এবার যে যত গুনাহ করবে সব গুনাহও ভোটাররা। প্রশ্ন: যাহারা সাধারণত ভোট আদায়ের সময় দাওয়াত জিয়াফত খাওয়াইয়া স্কুল মাদ্রাসায় সাহায্য দান করিয়া ভোট আদায় করে, তাহাদের সমর্থন করা জায়েজ আছে কি? যাহারা সাধারণত ভোট আদায়ের সময় দাওয়াত দেয়, জিয়াফত খাওয়ায়, এখন কিন্তু মানুষ আর জিয়াফত শব্দ ব্যবহার করে না, ওটা তৎকালীন সময়ের শব্দ ছিল, ওই দাওয়াত খাওয়াটাই চলে এখন। অথবা স্কুল মাদ্রাসায় সাহায্য দান করিয়া ভোট আদায় করে, তাহাদের সমর্থন করা জায়েজ আছে কি? উত্তর: যাহারা টাকা ব্যয় করিয়া ভোট আদায় করিয়া মেম্বার হয়, তাহারা সাধারণত যত টাকা ব্যয় করে তাহার চেয়ে অনেক বেশি গুণ টাকা লাভ করার উদ্দেশ্য করিয়াই থাকে, অথচ সেই বেশি টাকাটা হয় জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ নেতাদের নিকট আমানত। যাহারা পবিত্র আমানতে খেয়ানত করে, সেই পবিত্র আমানতের খেয়ানতকারীদের দলভুক্ত হইয়া জাহান্নামের কীটে পরিণত হইতে হবে। ভোটের জন্য টাকা দিয়ে ভোট কেনা, এটা তো কোনো নীতি ইনসাফের কথা না। আমরা যদি আমাদের ভোটকে টাকা দিয়ে বিক্রি করি, তো 5 বছরে আমরা ওনার কাছে আর কি উন্নয়নের দরখাস্ত করবো? উনি তো আমাদেরকে টাকার গোলাম বানাই কিনে নিছেন। এই জন্য ভোটের আগে টাকা পয়সা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, যদি নিজের তহবিল থেকে, নিজের ব্যক্তিগত জায়গা থেকে দানবীর মানুষ হয়, সবসময় তার দানের অভ্যাস থাকে, সেটা কিন্তু ভিন্ন কথা। যিনি সবসময় সারা বছর দান করে, এখন ভোটের আগেও দান করে, ভোটের পরেও দান করে, সবসময় দান করে, এটা আমরা দেখে আসতেছি। কথার কথা এমন যদি হয়, তাইলে কোনো আপত্তির কিছু নেই। সারা বছর দানের খবর নাই, ভোট হয়েছে টাকার বস্তা নিয়ে বেরিয়েছে, কার কত লাগবে সব দিয়ে, তাইলে বোঝা যাবে এই হুজুর যে বলছেন সদস্য যে এখন যা খরচ করতেছে, নির্বাচিত হলে এর চেয়ে বেশি খামারের চিন্তা তার থাকবে। আর ওইটাকে আমরা বলি দুর্নীতি। দেশের টাকা যখন বিদেশ যাবে, নিজেও পালায়া দেশ ছাড়া হবে। প্রশ্ন: কেহ হয়তো ব্যক্তিগতভাবে নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা পালন করেন, কিন্তু তিনি এমন একটি দলের অন্তর্ভুক্ত হইয়াছেন যে দল ইসলাম বিরোধী আইন পাশ করাইয়াছে অথবা করাইবার প্রবল আশঙ্কা আছে। যেহেতু তাদের দলে শরীয়ত মান্যতার কোনো বাধ্যবাধকতা নাই ও শরীয়ত বিরোধিতারও কোনো নিষেধ নাই, এইরূপ সব লোককে ভোট দেওয়া জায়েজ হইবে কিনা? প্রার্থী অনেক দলের অনেক প্রার্থী আছে, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, নামাজি পাক্কা। এখন প্রশ্ন হলো, এই প্রার্থীকে আপনি ভোট দিলে সে পাশ হওয়ার পর সে একক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তার সিদ্ধান্ত তার দলের বাইরে যাবে না। এখন তার দল যদি ইসলাম বিরোধী হয়, তার দল যদি ইসলামের পক্ষে না হয়, তো এমন প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ কিনা, এটা প্রশ্নটা বুঝছি তো আমরা ভাইরা আমার? উত্তর: যেহেতু পরিষদের মধ্যে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার নীতি নাই, পরিষদের মধ্যে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার নীতি নাই, সুতরাং ব্যক্তিগতভাবে কেহ সৎ লোক হইলে যদি তাহার দলের নীতি শরীয়ত বিরোধিতায় নিষেধ না থাকে, তবে তদ্রূপ ব্যক্তিগত সৎ লোককে ভোট দেওয়াও জায়েজ হইবে না। সে যতই ভালো করুক, তার দল তো তাকে ভালো করতে দিবে না। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বলেন, এমন লোককে ভোট দেওয়া জায়েজ হইবে না। প্রশ্ন:
জানা আছে যে ইসলামের পক্ষ হইতে দাবি তুলিবার যোগ্য লোক আছে, কিন্তু তাহার একার কথায় কোনো কাজ হইবে না, এই কথাও জানা আছে। এরূপ ক্ষেত্রে ভোটারের কর্তব্য কি হইবে? একজন প্রার্থী একক স্বতন্ত্র হইতে পারে, ভিন্ন হইতে পারে, সে খুব ভালো মানুষ, এখন একা সে কিছু করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা কি করবো? এর ভোট দিয়ে কি আমাদের ভোট নষ্ট করবো? কোনো ফায়দা তো হবে না। হুজুর উত্তর দিতেছেন, হকের আওয়াজ মরিয়া যাইতে দেওয়া যাইবে না। হকের আওয়াজ মরিয়া দেওয়া যাইতে দেবে না, অর্থাৎ হকের আওয়াজ মরে যাক এটা করা যাবে না। আপনাকে আমাকে একাই হকের আওয়াজ তুলতে হবে, আমি আপনি একাই হকের আওয়াজ তুলবো, হকের আওয়াজকে মরতে দেওয়া যাবে না। হকের আওয়াজ উঠাইবে, যদিও সে কামিয়াব না হইতে পারে, তবুও হকের সমর্থন করিতেই হইবে, তাহার বিপক্ষে যাওয়া হারাম হইবে। এরপরে হুজুর শিরোনাম দেখছেন, সাবধান মুসলমান, সাবধান মুসলমান, ভোট দেওয়া ছেলে খেলা নয়। তো খেলেন সময় এটা পরিবেশা, এখন ভাই ভোট এটা খেলাধুলা না, ভোট এটা খেলাধুলা নয়, আল্লাহর পবিত্র আমানত। সতর্ক থাকিবেন মুসলমান ভাইগণ, স্বজন তোষণ বা অন্য কোনো কারণে অযোগ্য পাত্রকে নির্বাচন, মনোনয়ন বা নিয়োগপত্র দান সম্পর্কে একটি হাদিস বর্ণনা করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হুজুর নিয়ে আসছেন। আল্লাহ নবী বলেন, মান ইসতা'মালা রাজুলান মিন ইসাবাতিহি ওয়া ফীহিম মান হুয়া আরদাল্লাহি আনহু মিনহু ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল মুমিনিন। অনুবাদ, যদি রাষ্ট্রীয় দায়িত্বশীল কোন ব্যক্তি রাষ্ট্রীয় কোন পদে এমন কোন লোককে নির্বাচিত মনোনীত করে যে তাহার চাইতে আল্লাহর বিচার অনুসারে অধিকতর পছন্দসই লোক সেই সমাজে বিদ্যমান থাকে। রাষ্ট্রীয় ব্যক্তিরা এমন কাউকে নির্বাচন করে দিল, এলাকার গভর্নর, এলাকার মেম্বার মনোনয়ন দিয়ে দিল, এমন ব্যক্তিকে দিল যার চেয়ে যোগ্য শ্রেষ্ঠ আল্লাহর কাছে আরো অন্য ব্যক্তি আছে। আমি দল প্রধান, আমি এমন মানুষকে নমিনেশন দিয়ে দিলাম যেই মানুষটা এর চেয়ে যোগ্য ব্যক্তি আল্লাহর কাছে আছে, আমি তারে না দিয়া আমার দল, আমার আত্মীয়, আমার এই, আমার সেই, আমি তাকে নিযুক্ত করলাম, এমন যদি আমি করি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে ফাকাদ খানাল্লাহ, সে আল্লাহর খেয়ানত করলো, দুই নম্বরে ওয়া রাসূলহু, রাসূলের খেয়ানত করলো, তিন নম্বরে ওয়াল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য খেয়ানত করলো। সংসদের কাজ কি ভাই? সংসদের কাজ কি? মুসলমান পার্লামেন্ট সদস্যদের কাজ কি? মুসলমান পার্লামেন্ট সদস্যরা, অর্থাৎ যদি আমাদের যে দেশের নিয়ম আছে যে 1/3 3 ভাগের 1 ভাগ যদি পাশ হয়ে যায়, তাহলে যে কোনো আইন প্রণয়ন করতে পারে, সংবিধান পরিবর্তন করতে পারে, এরকম নিয়ম আছে না? আসলে মুসলমান পার্লামেন্ট সদস্যদের কাজ কি হবে সেটা হুজুর বলেন, আল্লাহর শরীয়তের হুকুমকে আইন পরিষদের ভোটের দ্বারা বাতিল করার মতো জঘন্য পাপ আর নাই। আল্লাহর যে হুকুম, সংসদ সদস্যদের সবার বক্তব্য নিয়ে আল্লাহর হুকুম বাতিল করার মতো কবিরা গুনাহ পৃথিবীতে আর কিছু নাই। যেমন মদ হালাল না হারাম? ভাই হারাম। এখন সংসদে বিল উঠলো যে আমাদের মদের লাইসেন্স দেওয়া দরকার, কথার কথা আমি যেগুলো একটা স্যাম্পল নিয়ে আসলাম, এটা হওয়া দরকার, এটা করা দরকার, আপনারা কে কি বলেন সবাই ভোট দেন। তো একজন সদস্য ভোট দিতেছে যে মাননীয় স্পিকার, এটা এইভাবে করা দরকার, এটা এখন মানুষ বেশি খায়, এটার বৈধতা দেওয়া দরকার, এটা না হলে এই সমস্যা ওই সমস্যা। অনেক এমপি সাহেব দিল বক্তব্য, পরে স্পিকার বলল যে ঠিক আছে, হার পক্ষে আজ থেকে বাংলাদেশে মদ বৈধ, এটার পক্ষে কে কে রাজি আছেন? হা বলেন। এই তো সবাই হা চিৎকার দিল, এটা হারাম, নিষেধ, এটার পক্ষে কে কে না করবেন, না করেন, না আওয়াজ হইল না। এখন যুক্ত হয়েছে, এখন আজকে থেকে এই দেশে মদ বৈধ হয়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন। এই যে কোরআনের বিরুদ্ধে যে কোনো ধরনের আইন প্রণয়ন করার অধিকার মুসলমান পার্লামেন্ট সদস্যদের নাই। যদি ওনারা এটা করে, ওনারা সম্পূর্ণরূপে মহা কবিরা গুনার অধিকারী হবেন। বরং ওনাদের কি অধিকার?
ওনাদের অধিকার হলো আল্লাহর আইনে কি আছে ওইটাকে কিভাবে বাস্তবায়ন করলে জাতি সহজে মেনে নিতে পারবে সেই সিদ্ধান্ত করার জন্য মুসলমান পার্লামেন্ট সদস্যদেরকে ভোট দিয়ে সংসদে বানানো হয় যে আল্লাহর আইনটা কিভাবে আপনারা আমাদের প্রয়োগ করবেন। কথা বুঝছেন ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা আমাদের জীবনটাকে খেলনা না বানাই। জীবনটা একবারই আসে ভাই, দ্বিতীয়বারে জীবন আসবে না। হাসরের ময়দানে গিয়ে আফসোস করলে আর কাজ হবে না। তখন এমনও আমরা বলবো যে হায় যদি দুনিয়াতে কোনোদিন কিছুই না করতাম, সারাদিন খেলে আল্লাহ আল্লাহ করে কাটা দিতাম, রুজির জন্য যদি না বের হইতাম, কাজের জন্য যদি না বের হইতাম, তাইলেই মনে আমার জন্য সবচেয়ে ভালো হইতো। এরকম আফসোস প্রত্যেকটা মানুষ করবে। কিন্তু আজকে দুনিয়া আমরা এটা বুঝতেছি না। আমরা আমাদের কত লাশ বিদায় দিতেছি, কিন্তু আমরা নিজেও তারপরে আবার ঠিকই ওইভাবে দুনিয়ার পিছনে সময় ব্যয় করতেছি। ভোটার গণের দায়িত্ব ও শপথ। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যারা ভোটার তাদেরকে শপথ করে গেছেন যে আপনারা শপথ করেন। কি শপথ? আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, আমি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মুসলমান নাগরিক, আমি একজন ভোটার, রাষ্ট্রের মুসলমান ভোটারের গুরু দায়িত্ব এবং ভোটার ও ভোটের মূল্য সম্পর্কে আমি সম্পূর্ণ সজাগ। এই যে আমাদের বক্তব্যটা এটাই যে ভোট এবং ভোটারের ব্যাপারে আমাকে সজাগ থাকতে হবে, ঘুমায় থাকলে হবে না। কোরআনের হুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, বিশ্বস্ত সৎ কর্মীকে ভোট দাও। এটা আপনি তাফসীরের মধ্যে খুঁজলে এই তরজমা পাবেন না। এটা হুজুর কিভাবে করলেন? আমানত, আমরা যে বলতেছি ভোট একটি আমানত, আমানত ভোট একটি আমানত, তো হুজুর তরজমা করলেন সৎ যোগ্য মানুষকে আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের আমানতকে তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। আমানত অযোগ্যকে দিবে না, আমানতের যে প্রাপ্য তাকে দাও। হুজুর এটা তরজমা করলেন বিশ্বস্ত সৎ কর্মীকে ভোট দাও। সহিহ হাদিসের হুকুম অযোগ্য পাত্রকে ভোট দেওয়া কিয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। এক লোক নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? নবীজি বলছেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তিকে নেতা বানায় দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে এমপি বানায় দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে সভাপতি বানায় দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে খতিব বানায় দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে ওটা বানায় দেওয়া হবে, অর্থাৎ সমস্ত পদে বড় জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসে পড়বে, মনে করবা তখনই কিয়ামত চলে আসছে। এটা খতিব সাহেব হইতে পারে, অযোগ্য খতিব, তো কিয়ামতের আলামত যে মসজিদে অযোগ্য খতিব তৈরি হয়ে গেছে। অভাব নাই আমার দোস্ত, অযোগ্য খতিবের অভাব নাই, অশুদ্ধ তেলাওয়াতের ইমাম সাহেবের অভাব নাই। কালকে মাগরিবের নামাজ এক এলাকায় পড়ছি, নোয়াখালী লক্ষ্মীপুরে আমাদের সফর ছিল। ইমাম সাহেবের তেলাওয়াতের ফলক সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। নামাজের পর ইমাম সাহেব বললাম যে ইমাম সাহেব তেলাওয়াত তো শুদ্ধ হওয়া দরকার, আপনি কি ইমাম? না হুজুর আমি মুয়াজ্জিন। ইমাম সাহেব মারা গেছে, ওনারা সিদ্ধান্ত নিয়েছে ইমাম সাহেব রাখবে না, খতিব সাহেব জুমা পড়াবে, আর আমি আজান দেবো, নামাজ পড়াবো, সব আমিই করবো। যদি ইমাম সাহেবের তেলাওয়াত এরকম হয়। আরেকবার জামালপুরে একদিকে প্রোগ্রাম ছিল, এই নামাজ পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম সাহেবের আমি তো আসরের নামাজ ছিল, আমি নিয়ত করে দাঁড়ায় পরে তাড়াতাড়ি ছেড়ে দিছি নামাজ, যে নামাজ তো হবেই না, আকবার বললে তো নামাজ হবেই না। তো নামাজ আমি একা 2 রাকাত পড়লাম, পরে ইমাম সাহেবকে ধরলাম যে হুজুর আপনার তেলাওয়াতের অবস্থাটা, আল্লাহ আকবার করেছেন, এটাই আপনার অবস্থা, আপনি কি হাফেজ? আমি হাফেজ না, আমি কিছু পড়ছি। আপনি মাদ্রাসায় খুব দূর পড়ছেন? আমি তাইফিজ জামাত পড়ছি, মানে প্রথম ক্লাসটা পড়ছি। আপনি ইমামতি করতে কি জন্য আইলেন? আমি খুব আদর করে আগে বলছি, আমি এক মসজিদের ইমাম, আপনি এক মসজিদের ইমাম, আমি আপনার ভাই, আপনার বল আমি ধরবো, আমার বল আপনি ধরবেন। খুব খাতির লাগাই নিয়েছি যাতে মনে কষ্ট না পায়। একা একা ওনার বইটা বুকে মানে পিঠে হাত রাখা এগুলো বলে দিলে পরে বলছি যে তাহলে আপনি এক কাম করেন, হয় কেরাত শুদ্ধ করেন আর নয় ইমামতির দায়িত্ব ছাড়েন। বলে আমি তো মুয়াজ্জিন, ইমাম নাই। ওই খতিব সাহেবের বেতন 2000, মুয়াজ্জিন সাহেবের বেতন 5000। উনি 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আজান দিবে,
মসজিদ ঝাড়ু দিবে, সব করবে। এই হলো আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা, মসজিদের অবস্থা, আমলের অবস্থা, ইসলামের অবস্থা। তো এগুলো সব কিসের আলামত ভাই? কিয়ামতের আলামত। ইসলামী শরীয়তের হুকুম নিজের ভোটের জন্য ক্যানভাস করা, পয়সা ব্যয় করা, ভোট দেওয়ার জন্য পয়সা লওয়া, খাওয়া দাওয়া সবই হারাম। এই জন্য আমাদের খুব সাবধান হওয়া দরকার। আপনি ভোট আপনি দেন, আমাদের একটা প্রবাদ আছে না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আবার প্রবাদ আছে, আমার ভোট আমি দেব, যোগ্য মানুষ দেখে দেব। এই তো, তা আপনি আপনার বিবেচনা, আপনি মুসলমান, আপনার সামনে আমি শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহের কথাগুলো তুলে ধরলাম, এগুলো দায়িত্ব মনে করে আমি আপনার সামনে পেশ করলাম। আমি তো মুখস্থ বয়ান করতে পারতাম ভোট সম্পর্কে, কিন্তু শামসুল হক ফরিদপুর অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন। তাদের লেখা, তাদের বলা, তাদের এটা আমাদের হৃদয়ের গভীরে ঢুকবে ইনশাআল্লাহ। এই জন্য আমি নিজের থেকে মুখস্থ করে কিছু আনি নাই, আমি বই নিয়ে আসছি, এগুলোর কথাগুলো আমি পড়ে পড়ে শুনাইছি। আমার ভাই, এই ভোটকে কেন্দ্র করে আমরা ব্যবসা না বানাই। আমরা ভোটকে কেন্দ্র করে ব্যবসা বানাই, আমরা টাকা নেই, আমরা তো ফায়দা পেয়েই গেছি, ওনারা আমাদের কি ফায়দা দিবে? এই জন্য ভোটের আগে আমাদের দ্বারে দ্বারে থাকে, আর ভোটের পরে আমরা তাদের দ্বার খুঁজে পাবো না, কারণ এখানে ব্যবসা হচ্ছে, লেনদেন হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ঈমান এই যে অঙ্গীকার, আমার ঈমান এই যে আমার ভোটের মূল্য অনেক বেশি, ইহা লক্ষ লক্ষ গরিবের রুজির, শিক্ষার, স্বাস্থ্যের এবং সর্বপ্রকার উন্নতির দরদি লোকের জন্য সাক্ষ্য। আমি একটা ভোট দিলাম, না আমার জন্যই না, শুধু লক্ষ লক্ষ গরিবের অধিকার রয়ে গেছে, পুরা দেশবাসীর অধিকার রয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, সকল প্রকারের উন্নতির অধিকার আমার একটা ভোটের ভিতরে রয়ে গেছে। এই জন্য এই আল্লাহর পবিত্র আমানত, যদি আমি এই আমানতের খেয়ানত করি, যদি আমি এই আমানতের খেয়ানত করি, টাকার লোভে, জানের বয়ে, আত্মীয়তার খাতিরে, বংশ, বর্ণ, ডিগ্রি, অর্থ দেখিয়া, সত্য, যোগ্যতা ও সততা যাচাই না করিয়া, মিথ্যা সাক্ষী দিয়া অযোগ্য পাত্রকে, ঘুষখোরকে, মিথ্যাবাদীকে, গরিব শোষককে ভোট দিই, তবে আমি নিশ্চয়ই আল্লাহ ও তার রসুলের বিশ্বাসঘাতক মহাপাপী দেশবাসীর নিকট অতি বড় ধোঁকাবাজ প্রমাণিত হইব। কত কঠিন শব্দগুলো উঠে যাচ্ছে। ইহা জানিয়া বুঝিয়া খোদাকে হাজির নাজির জানিয়া শপথ করিতেছি। এরপরে কতগুলো শপথ বলাইছেন, যে বলেন আমরা এই ভোট দেব, এই টাকা পয়সার লোক ছাড়া, আমরা অঙ্গীকার করি ভালো প্রার্থী খুঁজিয়া ভোট দিব, এই অঙ্গীকার করি যে ইসলামের পক্ষে যিনি কাজ করবেন তাকে আমরা ভোট দিব, কোনো ঘুষখোর, বেনামাজি, মিথ্যাবাদী, জালেম, জুলুমকারী এদেরকে আমরা ভোট দিব না, ইত্যাদি ইত্যাদি আমাদের একটা অঙ্গীকার নামা হুজুর এখানে দিয়েছেন। তো যাই হোক আমার ভাই, এই যে নির্বাচন, এই নির্বাচনের ব্যাপারে আজকে রাজপথে বিভিন্ন জায়গায় লেখা থাকে, দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনার হাতে। চাবি তালাটা আপনার হাতে আসতে পারে, তালা খুলবো কি খুলবো না সেটা তো আপনার আমার সাধ্যের বাইরে চলে যান। অনেক সময় চাবি দিয়ে ঢুকে দিয়েছি, তালা খুলে না। চাবি আপনার কাছে, ঠিক আছে, বুট আপনার কাছে, আপনি তালা খুলতে পারেন, কিন্তু তালা অরিজিনালি খোলার মালিক কে? কে খোলার মালিক ভাই? এই একটা বুট, আমার একটা বুট দেয়া দেশের ভাগ্য পরিবর্তন করা আদৌ কি সম্ভব? দেশের ভাগ্য না, শুধু জাতির ভাগ্য পরিবর্তন করার মালিক কে? কে মালিক ভাই? এই জন্য আমাদের নবীজি এমন এমন চমৎকার চমৎকার দোয়া শিখাইছে, একটা দোয়া আবার নির্বাচনের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। কি মিলে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা, লা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আবার আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা।
দেখেন কি চমৎকার অর্থ। হে আল্লাহ, আপনি আমাদের উপর এমন কাউকে চাপাইয়া দিয়েন না যে আপনারে ভয় করে না, আমাদের প্রতি দয়াশীল না। নির্বাচনের সাথে দোয়াটা মিলে গেছে না? তো আল্লাহ, আপনি আমাদের উপর এমন কাউকে চাপাইয়া দিয়েন না যে আপনাকে ভয় করে না এবং আমাদের প্রতি দয়াশীল না, এমন কাউকে আমাদের মাথায় আপনি দিয়ে দিবেন না। এই দোয়াটা আল্লাহ নবী সারাদিনই মানুষকে শিখাইয়া দিচ্ছেন, যে কোনো সময় পড়ে যা, কিন্তু নির্বাচনের সময় এটা আরো বেশি বেশি পাঠ করা দরকার বলে মনে হয়। কি বলেন? আমরা দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহর কাছে দোয়া হবে। সবাই যদি এরকম দোয়া পড়ে তো আল্লাহ তাআলা সৎ, যোগ্য, যে আল্লাহকে ভয় করে, মানুষের প্রতি দয়াশীল হবে, এমন মানুষকেই নির্বাচিত করে দিবেন ইনশাআল্লাহ। তো দোয়াটা আবার করে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।